খুব সহজেই টক দই ছাড়া বাসায় সুন্দর করে যে রোস্ট বানালাম, কিভাবে বানালাম সেই রেসিপিটাই নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। এই তো আমি মুরগির মাংসটা যে ছিল যে সেটা কিন্তু আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এখানে ব্রয়লার মুরগির মাংসও আছে, আর যে রোস্টের যে মুরগিগুলো সেই মাংসটাও কিন্তু আছে। যেহেতু ওই মাংসটা একটু অল্প পরিমাণে ছিল, এর জন্য ব্রয়লার মুরগির মাংসটাও আমি রেখে দিয়েছিলাম অনেক আগে, সেটাই ভেজে নিচ্ছি সুন্দর করে। শুধু লবণ দিয়ে গরম তেলে ভেজে নিলাম। আর এদিকে কিন্তু ঘরে আগে থেকে ফ্রিজে দুধ ছিল, সেই দুধের মধ্যেই কিন্তু আমি ভিনেগার মিশিয়ে টক দই বানিয়ে নিলাম। আমি কিন্তু হাতের কাছে যা থাকে তাই দিয়েই সাধারণভাবেই রান্নাবান্না করতে পছন্দ। আর আগে থেকে কিন্তু রোস্টের মশলা আমার ঘরে আনাই ছিল, সেই রোস্টের মশলাও কিন্তু দিয়ে সুন্দর করে রোস্টটা রান্না করে নিলাম। আমার মতো কিন্তু যাদের ঘরে টক দই না থাকে, এরকম করে কিন্তু দই দিয়ে এবং ভিনেগার দিয়ে টক দই বানিয়ে কিন্তু সবাই ট্রাই করে দেখতে পারো, অনেক ভালো লাগবে। কেউ খেলে বুঝতেও পারবে না যেখানে টক দই দেওয়া হয়েছে নাকি দুধ দেওয়া হয়েছে। সবাই ট্রাই করে দেখবে আপুরা। আর বলতে বলতে কিন্তু আমার পোলাওটাও হয়ে গেল। আমি কিন্তু সবসময় কুকারে পোলাও রান্না করি, কারণ কুকারে পোলাও রান্না করলে কিন্তু অনেক ঝরঝরে হয় ও সুন্দর হয় অনেক। এদিকে কিন্তু আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, দুপুর টাইমে রান্না করছিলাম। আর আমার মেয়ের জন্য কিন্তু আমি পোলাওটা বেড়ে দিচ্ছি। আমার মেয়ে কিন্তু মুরগির মাংস হচ্ছিল, সে বলছে যে না আমি শুধু রোস্ট দিয়ে খাবো। রোস্ট দিয়ে পোলাও আমার মেয়েটা অনেক পছন্দ করে। আর এগুলো আমার মেয়েকে খেতে দিয়ে কিন্তু আমি আবার মুরগির মাংস রান্না বান্নার জন্য চলে যাব। যেহেতু আমি আজকে গ্যাসে রান্না করেছি রোস্টটা, এই তো মুরগির মাংস রান্না করার জন্য চলে আসলাম। খালি রোস্টে তো খাওয়া যাবে না, এর জন্য তো মুরগির মাংস সব কিছু রেডি করে নিয়েছি। মশলা যে যা যা দেওয়ার সব কিছু সুন্দর করে দিয়ে কিন্তু আমি হাতে মাখিয়ে বেশিরভাগ সময় রান্না করি। রান্না করে কষিয়ে এবার কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি মাংসের মধ্যে।